সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি পুঁজি হিসাবে আপনাকে বানিয়েছি, আমার মাওলা রাব্বিক কারীমকে বানিয়েছি, আমি আল্লাহর মুহাব্বতকে ধারণ করেছি, আমি আপনার ভালোবাসাকে ধারণ করেছি। আল্লাহর হাবিব বলে, সাহাবী আনতা মা মান আহবাবতু, যে যাকে ভালোবাসবে সে তার সাথে কিয়ামতের ময়দানে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাপ, কখন কিয়ামত হবে? আল্লাহর হাবিব সাহাবীকে জবাবে প্রশ্ন করলেন, ক্বালা মা দাতুলাহা, সাহাবী কিয়ামতের জন্য তোমার পুঁজি কি? ওই সাহাবী বললেন, ক্বালা মা দাতুলাহা, হুজুর কিয়ামতের জন্য আমি পুঁজি করতে পারি নাই, কিয়ামতের জন্য আমি সম্বল যোগাইতে পারি নাই, কিয়ামতের জন্য আমি কিছুই সংগ্রহ করতে পারি নাই। সাহাবী বলেন, মিন কাসির, অধিক পরিমাণে করতে পারি নাই সালাত, হুজুর আমি অধিক পরিমাণে নামাজ পড়তে পারি নাই, ওয়ালা সাওমা, আমি অধিক পরিমাণে রোজা রাখতে পারি নাই, হুজুর ওয়ালা সাদাকা, আমি অধিক পরিমাণে ভালো কাজ করতে পারি নাই। এখন আপনারা বলেন, সাহাবী নামাজ পড়ছে কি পড়ছে না? সাহাবী রোজা রাখছে কি রাখছে না? সাহাবী ভালো কাজ করছে কি করছে না? সাহাবী যাকাত দিছে কি দিছে না? আমার নবীর সাহাবীরা এমন সাহাবী, যেই সাহাবীরা নামাজ যখন ছুটে যায়, মাওলা আলীর ওয়াকিয়া থেকে জানা যায়, মাওলা আলী নামাজের জন্য কান্না করে পড়েন সুবহান। প্রশ্ন করলো, হুজুর আমি অধিক পরিমাণে করতে পারি নাই, নামাজও অধিক পরিমাণে পারি নাই, রোজাও অধিক পরিমাণে পারি নাই, ভালো কাজও অধিক পরিমাণে করতে পারি নাই, এর মানে এই না যে সাহাবী নামাজ পড়ে, সাহাবী নামাজ করেছে, সাহাবী রোজা রেখেছে, সাহাবী ভালো কাজ করেছে, সাহাবী দান সদকা করেছে, যাকাত দিয়েছে। সাহাবী বলে, হুজুর ওয়ালা কিন্নি, আমি এগুলাকে পুঁজি হিসেবে বানাই না। আমার হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে যখন আমি উপস্থিত হব, তো আমার নবী জিজ্ঞাসা করলো, সাহাবী কিয়ামতের ময়দানে তুমি পুঁজি হিসেবে কি তুলবে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, উহিব্বুল্লাহ ওয়া রাসূলিহি, আমি আল্লাহর ভালোবাসা এবং রাসূলের মুহাব্বতকে কাল কিয়ামতের ময়দানে পুঁজি হিসেবে ধারণ করব। পড়েন সুবহানাল্লাহ। আমার নবীর মুহাব্বতের কথা আমরা যখন বলি যে সুন্নিরা এত মুহাব্বত, নবীকে এত ভালোবাসে, ওহাবিদের দেখবেন নামাজের অভাব নাই, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ আছে না নাই? সাহাবী বলেন, হুজুর আমি অধিক পরিমাণে নামাজও আমার পুঁজি হিসেবে বানাই না, আমি রোজাও আমার পুঁজি হিসেবে বানাই না, আমি যাকাতও আমার পুঁজি হিসেবে বানাই না, আমি বানাইলাম একমাত্র পুঁজি হিসাবে উহিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা, ওয়া রাসূলুহু, এবং রাসূলের ভালোবাসা। এখন আমার নবী এই কথা শোনার পরে কি বলতেছে শোনেন। সুন্নিরা বানায়া কথা বলে না। এই হাদিসে আল্লাহর হাবিব বলতেছে, ক্বালা, ক্বালার ফাইল হচ্ছে আমার দয়াল নবীজি, আনতা মা মান আহবাবতু, যে যাকে ভালোবাসবে সে তার সাথে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ,